পৃথিবীর সবথেকে দীর্ঘতম বাঁধের নাম কি? কেন এই কোশ্চেনটা করছি? এর অ্যান্সার আমরা সবাই জানি। আর এই কোশ্চেনটা আমরা ছোটোবেলা থেকে 5 to 10 অনেকবারই পড়েছি। হীরাকুদ বাঁধ পৃথিবীর দীর্ঘতম বাঁধ, আর আমি দাঁড়িয়ে আছি এখন সেই হীরাকুদ বাঁধের ওপরে। চলুন আজকে উইশ টু এক্সপ্লোর করি এই হীরাকুদ বাঁধকেই। শুধু এই হীরাকুদ বাঁধ নয়, এর সাথেই আছে দেবডিগড় ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। আজকে আমার এই ভিডিওতে আপনাদের দেখাবো এই পুরো জায়গাটা। তার সাথে থাকবে কমপ্লিট ইনফরমেশান কিভাবে মাত্র 2 দিনের ছুটিতে, ধরুন আপনার কাছে 2 দিনের ছুটি আছে, শনিবার রবিবার, 1 night 2 days একটা শর্ট ট্রিপ, মানে একদম শর্ট ট্রিপ যাকে বলে, যে এবং কলকাতা থেকে এবং কলকাতার আশেপাশে থেকে যাতায়াতের ব্যবস্থাও খুব ভালো। খুব কম বাজেটের মধ্যে এরকম একটা ট্যুরের টোটাল ডিটেলস। পুরো ভিডিওটা দেখবেন, সঙ্গে থাকুন। চলুন জার্নিটা শুরু করি। ফরিদা বিরিয়ানি নিয়ে এসছো আমাদের জন্য, তাই তো? ঠিক আছে, থ্যাংক ইউ ফরিদা, থ্যাংক ইউ ভেরি মাচ। গাড়ির চাবি তোমাকে দিলাম, এখন দায়িত্ব এখন 2 দিনের তোমার, ঠিক আছে? আয়ো, তাজের বিরিয়ানি আমাদের গাড়িতে খাওয়ার জন্য, একদম হ্যাপি জার্নি। থ্যাংক ইউ। আমরা এখন আছি সম্বলেশ্বরী এক্সপ্রেসের ফার্স্ট ক্লাস এসিতে। ট্রেন 15 মিনিট মতো লেট ছিল, লেট থাকবেই। এখন আমাদের পাঁশকুড়া জাংশনের কাছে বন্যা হয়েছে বেশ, ওই জন্য সমস্ত ট্রেনই মোটামুটি লেট চলছে। না, এরকম স্পেসই আমাদের দরকার ছিল অ্যাকচুয়ালি। এতদিন আমরা 2A 3A-তে ট্রাভেল করেছি, তো আমাদের নাইপুদুর জন্য আমরা ফার্স্ট এসি বুক করেছি এবারে। তো এবার পরের বার থেকে ফার্স্ট এসিতেই করতে হবে, একটাতে 2 জন শুয়ে পড়া যাবে আরামসে। এটা কে? এটা মিতিল কোনটা? এইটা মিতিল, এটা ক্যামেরা। আমরা স্টেশন থেকে নেমে এখন ফার্স্ট আমাদের ডেস্টিনেশন হচ্ছে, টিফিন করতে হবে সম্বলপুর ইউনিভার্সিটির কাছে। দাদাকে ফোনে আগে কন্ট্যাক্ট করাই ছিল, দাদার নামটাই জিজ্ঞেস করা হয়নি, সুরজ দা, ঠিক আছে। তো আমার মতোই একজনের ভিডিওতে আমি ওনার নাম্বারটা পেয়েছিলাম। সম্বলপুর ইউনিভার্সিটির সামনে টিফিন করে আমাদের গন্তব্য এখান থেকে 35 কিলোমিটার, দেবডিগড় নেচার ক্যাম্প। নেচার ক্যাম্পের গেট থেকে ভেতরটা হচ্ছে 5 কিলোমিটার। তো পেছনের বুকিং কাউন্টারে আমাদের বুকিংয়ের যে ফর্মালিটি সেটা কমপ্লিট, স্মুথ একদম। অনলাইনে আপনি পুরোটাই বুকিং করতে পারবেন। আমি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিচ্ছি ভিডিওর মধ্যেই, ডিসপ্লেতে আপনার এখন ফুটে উঠছে। তো বুকিং করলে ওখানে টোটাল এন্ট্রি ফিস সমেত শুরু করে সব কিছুই চার্জেস প্রথমেই ওনারা নিয়ে নেন। কত কী পড়লো আমি ভিডিও শেষে বলে দেবো।
তো এখানে প্রসিডিওরটা খুব ইজি, কয়েকটা আপনার একটা আই কার্ড যে কোনো দেখাতে হবে, যে কোনো একজনের। আমরা যেমন 4 জন বুক করেছি, তো যে কোনো একজনের আই কার্ড দেখালেই হলো। আর গাড়ি যেটা এনেছি আমরা, ওটার এন্ট্রি এক্সিটের জন্য একটা 160 টাকা মতো নিলেন, বাকি স্মুথ, কোনো অসুবিধে নেই। একটু এবার আমরা এখানেই ক্যাফের মতো একটা আছে, তো ওখানে আমরা যাচ্ছি একটু চাটা খেতে, হালকা করে চা খেয়ে এবার যাব। এখানে একটা গিফট অ্যান্ড সুভেনিয়ার শপও আছে, ওটা এক্সপ্লোর করতে যাচ্ছি একটু এখন। একটা টুপি দেখছে নেওয়ার জন্য এসছি, তো সুভেনিয়ার শপ থেকে তো কিছু নিতেই হবে স্মৃতি হিসেবে। হ্যাঁ, নাইপুদুর জন্য একটা আমরা টি শার্ট দেখছি। তো এসব শপিং করা হয়ে গেল, শপিং নয় সুভেনিয়ার আর কি। সবগুলো নিয়েছো? ফ্রিজ ম্যাগনেটটা আছে 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 আছে। এখন ফাঁকা ফাঁকা লাগছে, বাট ভেতরে তো শুনলাম ফুল বুক আছে সব। এই যে তুই খালি গায়ে কি করছিস? হ্যাঁ, কি আছে? এন্ট্রি পয়েন্ট থেকে এবার আমরা যে গাড়িটা নিয়ে সম্বলপুর থেকে এসেছিলাম, সেই গাড়ি নিয়েই আপনি যেতে পারবেন এন্ট্রি পয়েন্ট থেকে নেচার ক্যাম্প পর্যন্ত। এই ডিস্টেন্সটা হচ্ছে 5 কিলোমিটার। এটাও এক প্রকার কোর এরিয়া নয়, মানে বাফার জোন আর কি, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির। আপনাকে কিন্তু নেচার ক্যাম্পের ভেতরে গাড়িটা নিয়ে অ্যালাউ করবে না, নেচার ক্যাম্পের বাইরে পার্কিংয়ে আপনাকে গাড়িটা রেখে তারপরে যেতে হবে। গাড়ি ভাড়ার সাথে এই টোটাল ভাড়াটাই এইখান পর্যন্ত, মানে এই নেচার ক্যাম্প পর্যন্ত ভাড়াটাই কিন্তু ইনক্লুড করা থাকে। ক্যাম্পের গেট পর্যন্ত গাড়ি আসবে, বাইরের গাড়ি। এটা হচ্ছে পার্কিং। এখান থেকে আমাদের এই গাড়ি আছে নেচার ক্যাম্পের, গাড়িতে করে বাকিটা যেতে হবে। বেচারা ঘুমিয়ে গেছে। এই উঠবি? উঠবে না, চলিয়ে ভাইয়া। भैया थैंक यू, कल मिलते हैं सुबह। তো গাড়িতে করে আমাদের এখন ব্যাটারি গাড়িতে করে নিয়ে যাচ্ছে আমাদের বাইসন ব্লক, যেটা বুকিং আছে। এখানে কটেজগুলো আছে, পরপর কটেজগুলো আছে, কটেজ অথবা এমনি রুম বুক করতে পারেন। हमारे बुकिंग 5 और 6 है। तो आपका नाम? जी सर, सागर। सागर, अच्छा सागर हमारे टेक केयर करार जন্য এখানে। तो 1:30 बजे आप लोग बुला लेंगे लंच के लिए ना? सर आपको डाइनिंग हॉल में। ओके ओके, थैंक यू। और आपको कुछ सफारी वगैरह बुक की है? नहीं किया है, वो बात करना है अभी। আমি এখন আছি আমাদের রুমের সামনের যে লবির মতো জায়গাটা আছে ওখানে। আমাদের যে ব্যাটারি চালিত গাড়িটা ছেড়ে দিয়ে গেল, তারপরে রুমে ঢুকে ফ্রেশ ট্রেশ হয়ে ঠিক 1:30টার সময় এনারা এসে বললেন ডেকে নিয়ে যাবেন লাঞ্চের জন্য। একটা ডাইনিং স্পেস আছে আলাদা, ওখানে গিয়ে লাঞ্চ করতে হয়। চলুন এখন আগে রুম ট্যুরটা দিয়ে দিই, দেন বলছি যে এই রুমের রেন্ট কত, ট্যারিফ কত, কী কী ফেসিলিটি আছে এর মধ্যে, কী নেই, সব কিছু। চলুন। রুমটা কিন্তু যথেষ্ট বড়, যথেষ্টই বড়, একদম ডাবল বেড। এখানে আবার চেয়ার টেবিল দেওয়া আছে, এদিকে একটা আলমারি দেওয়া আছে, ওখানে বাথরুম। এই বাইসন ব্লক যেটা, এটা একদম কিন্তু হীরাকুদ ড্যামের ওপরে। জাস্ট এটা হচ্ছে বাউন্ডারির পরেই দেখুন, দেখতে পাবেন ড্যামটা একদম। তুলিরও স্নান হয়ে গেছে। তুলি, তাহলে কেমন লাগছে এখানে এসে? উফ,
থ্রিলিং, মানে এত ভালো সুন্দর। ব্যাপারটা হচ্ছে আমরা যখন এন্টার করলাম সেই সময় তো আমাদের ক্যামেরা অন ছিল না, ওই জন্য আমরা অনেক কিছু রেকর্ড করতে পারিনি। আমি সবাইকে সাজেস্ট করব অবশ্যই ক্যামেরাটা অন রাখবেন, দেখবেন চোখে, ক্যামেরাটা জাস্ট হাতে ধরে রাখবেন। কারণ মানে আমরা বহু কিছু দেখেছি কিন্তু রেকর্ড করতে মিস করে গেছি। যেরকম ময়ূর দেখলাম মানে একসাথে, বাইসনও ছিল, হ্যাঁ বাইসন ছিল, বাইসন, ময়ূর, বাইসন আর ছিল, বাঁদর তো অজস্র। বাঁদর অজস্র, মানে বাঁদর, ছোট বাঁদর, বড় বাঁদর, হনুমান। এবং আপনি একটা মানে এই 5 কিলোমিটার একটা থ্রিল পাবেন, মানে একটা ছোটখাটো আপনাদের ধরুন কি সাফারির মতো, সাফারি হয়ে যাবে। মানে মেইন গেট থেকে আপনার এই নেচার ক্যাম্প যেটা, এটা হচ্ছে টোটাল 5 কিলোমিটার। এই ডিস্টেন্সটাও এক প্রকার সাফারির মতোই। এখান পর্যন্ত আপনাদের নিজেদের গাড়িকে অ্যালাউ করবে, গেটের বাইরে পর্যন্ত, যেরকম দেখালাম আপনাদের ভিডিওতে। তো এই জায়গার এক্সপিরিয়েন্সটাও খুব ভালো। হ্যাঁ, তবে কোনো জায়গায় গাড়ির কাউকে বললেও দাঁড় করাবেও না, এবং দাঁড়ানোর কোনো নিয়মও নেই। গাড়ি থেকে দাঁড়িয়ে আপনি স্লো থাকলেই হবে, দাঁড়াবেও না বা কখনো নিচেও নামবেন না। কারণ আমরা এসছি বা ওয়াইল্ড অ্যানিমেলদের জায়গায়, তো সেই জায়গাটা তো আমাদের একটু মেনটেন করতেই হবে। আর লাঞ্চ করতে যাওয়ার জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছেন এখানে। বসো বসো, গাড়িতে বসো। তো এদের ব্যবস্থা খুবই ভালো। এই সামান্য মানে 100 মিটারও রাস্তা নয়, কিন্তু লাঞ্চের জন্য গাড়ি পাঠিয়ে দেন এরকম ব্যাটারি চালিত গাড়ি। হসপিটালিটি দুর্দান্ত, মানে 10 আউট অফ 10 একদম। আরেকটা ভালো জিনিস এখানে বলা হয়নি, সেটা হচ্ছে যে এই দেবরিগড় নেচার ক্যাম্পে আসলে যেটা সবথেকে বেশি ভালো লেগেছে আমার, সেটা হচ্ছে মোবাইলের টাওয়ার থাকে না। যেটা আমরা সবাই চাই যে একদিনের জন্য এসছি, মোবাইলে কেউ বিরক্ত করবে না কাউকে, এটা সবথেকে ভালো। কি তুলি, তাই তো? একদম একদম একদম, মোবাইলে নেটওয়ার্ক থাকবে না, এটাই বেস্ট। নেটওয়ার্ক থাকলেই আমরা কনসাসলি আনকনসাসলি ছুটি কাটাতে এসছি, মানে ছুটি কাটাবো, কনসাসলি আনকনসাসলি আমরা ফোনে যাবই, একটু ফেসবুকটা দেখি, একটু দেখি হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসটা, সেটা 100 মিটারও নয় হিসেব মতো, কিন্তু তাও গাড়ি টাড়ি পাঠিয়ে দিয়েছে। এটা হচ্ছে লাঞ্চ করার জায়গা আমাদের, এটা একদম হীরাকুদ বাঁধের ওপরে। বৃষ্টির জন্য এতদূর পর্যন্ত জল চলে এসছে দেখুন, একদম এটা বাঁধের জল আর কি। বাহ, জায়গাটা বেশ সুন্দর। নাম কি? পঞ্চতত্ত্ব। ওকে, জাস্ট অসাধারণ, মানে অসাধারণ। দেখুন কোন অ্যাঙ্গেল থেকে মনে হবে যে হীরাকুদ বাঁধে আছি, ডেফিনেটলি মনে হচ্ছে সমুদ্রে এসছি কোথাও। এখানে বুফে সিস্টেমে খাওয়া দাওয়ার ব্যবস্থা সব অসাধারণ, জায়গাটা জাস্ট অসাধারণ। লাঞ্চে হচ্ছে ভাত, ডাল, এখানে সিস্টেমটা পুরো বুফেতে। মিক্সড ভেজ না? মিক্সড ভেজ। দেন আলু চোখা, দেন সুইট ডিশ আছে, এটা পরে নেবো তাহলে, তাই তো? রায়তা আসছে, ওটা ও क्या है? वो स्वीट डिश है ना? आ जाओ, लास्ट बाद में लेंगे। रायता आ गया, बस एकदम পিতলের থালায়। বা দারুণ সিস্টেম এনাদের এখানে। টেস্ট কেমন খেয়ে বলছি। লাঞ্চটা এক কথাই ছিল অসাধারণ, একদম ঘরোয়া খাবার। আমরা চেটেপুটে খেয়েছি, আর শেষের এই সুজির একটা পায়েসের মতো, এটাও খুব ভালো ছিল। একদম ঘরোয়া খাবার, লাঞ্চ নিয়ে কোনো কমপ্লেন নেই। 9 আউট অফ 10 একদম। আর লাঞ্চ করতে করতে এরকম একটা মানে হীরাকুদ বাঁধের দৃশ্য উপভোগ করতে করতে কখন খাওয়া শেষ হয়ে যাবে বুঝতেই পারবেন না। এই রুমটার ট্যারিফ পড়ছে 6300 টাকা। 6300 টাকা শুনে আপনাদের অনেকটা বেশি মনে হতে পারে, কিন্তু আলটিমেট হিসেবপত্র করে দেখলে দেখবেন এটা একদমই বেশি নয়। কারণ এই 6300 টাকার মধ্যে দুজনের থাকা তো অবশ্যই, সেই সাথে দুজনের 3 বেলা খাওয়া ইনক্লুডিং ইভিনিং স্ন্যাক্স। 3 বেলা বলতে আমরা এখন চেক ইন করেছি 11টার সময়, এনাদের চেক ইন টাইমটা হচ্ছে 11টা, চেক আউটটা হচ্ছে পরের দিন 10টা। তো দুপুরবেলার লাঞ্চ, দেন ইভিনিং স্ন্যাক্স, দেন ডিনার, দেন হচ্ছে গিয়ে সকালের ব্রেকফাস্ট করে চেক আউট। এটা তো থাকছেই দুজনের জন্য, প্লাস থাকছে একটা আধ ঘন্টার কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, আধ ঘন্টার কমপ্লিমেন্টারি একটা বোট রাইড, যেটা বিকেলবেলায় হয়। তো এই সব কিছু মেশালে দেখবেন আলটিমেট কস্টিংটা কিন্তু
একদমই রিজনেবল, আর সঙ্গে এই ভিউ, মানে এখন বৃষ্টির জন্য অ্যাকচুয়ালি জল একদম কাছ পর্যন্ত চলে এসছে বর্ষার সিজন বলে, নাহলে জলটা অনেকটা দূরে থাকে। আর এই জায়গাটা হচ্ছে মানে পশু পাখিরা জল খেতে আসে, ড্যামের জল, ওই জন্যই বাইসন ব্লকটার রেটটা একটু বেশি। বাকি এছাড়াও অন্যান্য কটেজগুলো আছে, সেগুলোর ট্যারিফগুলো আমি ভিডিওতে দিয়ে দেবো। আমরা কমপ্লিমেন্টারি বোট রাইডটা নিয়েছিলাম বিকেল 5টার সময়। আপনারাও চেষ্টা করবেন এরকম একটা টাইমে বোট রাইড নেওয়া, তাহলে অসাধারণ একটা সানসেটের দৃশ্য উপভোগ করতে পারবেন বোট থেকে। হ্যাঁ, তো আমরা এখন উঠছি ভিউ পয়েন্টে, বাট রাত্রেবেলায় ভিউ পয়েন্ট নয়, আমরা উঠছি বেসিক্যালি ফটোগ্রাফি করার জন্য ড্যামের। সঙ্গে আছে সুনীল, এখানকার ইকো গাইড, ওর একটা নিজের চ্যানেল আছে, আমি দেখাবো সব কিছুই। ওরও ভালো ফটোগ্রাফি করে এবং ইউটিউবে ও বেসিক্যালি যত এই আশেপাশে গ্রামের স্নেক বা এই ধরনের যা হয় ওগুলোকে রেস্কিউ করে, ভালো কাজ করছে। আমি ভিডিওতে দেখাবো কি ফটো আসলো আলটিমেট। এটা आशा करी फोटोगुलो भालो लेगेছে, अवश्य জানাবেন। ऑल थैंक्स टू सुनील, थैंक यू सुनील यहाँ पे लाने के लिए, ये वाला मस्त वाला मतलब व्यू दिखाने के लिए। আমাদের খাবার মানে ডিনার করতে দেরি হবে বলতে ওনারা আমাদের লবিতেই খাবার দিয়ে গেছিলেন। নর্মালি আমাদের স্পেসিফাইড ডাইনিং এরিয়াতে গিয়েই খেতে হয়। আজকে ডিনারে চিকেন আছে, চিকেনটা দেখে তো দারুণ মনে হচ্ছে, সঙ্গে ডাল, সবজি একটা, ভিন্ডি ভাজা, রুটি, ভাত তো আছে। এর মধ্যে ভাতের জিজ্ঞেস করে যাবো আমি যাওয়ার সময় যে চালটা কি, এলাচ তেজপাতা দিয়ে বেশ ভালোই বানায়। যাই হোক, আজকের ডে 1-এর এপিসোডটা এখানেই শেষ করছি। গুড নাইট।